আমার মা যদিও গুনাহ করেছেন, কিন্তু গুনাহের পরে তওবা এত শক্তিশালী করে করেছে, এত মজবুত তওবা করেছে, যদি তার তওবা মদিনার সকল মানুষকে বন্টন করে দেওয়া হতো, এই একজনের তওবার দ্বারা মদিনার সকল মানুষের সারা জীবনের গুনাহ মাফ হয়ে যেত। তাহলে বোঝা গেল, জীবিত মানুষের যেমন দোষের আলোচনা করা যায় না, মৃত মানুষেরও দোষের আলোচনা করা যায়। আমরা করিনি না, করি না? তাহলে গুনাহ আমরা এখনো রোজা রাখার পরেও আমরা গুনাহ ছাড়তে পারি নাই, এখনো ছাড়তে পারি নাই। তবে এখন রমজানের শেষ দশক চলছে, যদি বিচার বিশ্লেষণ করা হয় তাহলে রমজান মাস সবটাই পরিপূর্ণ ফজিলতের মাস, কিন্তু এর পরেও শেষ দশকের ফজিলত অবশ্যই আগের দশকের চাইতে অনেক বেশি। কারণ শেষ দশকে লাইলাতুল কদর আছে, শেষ দশকে লাইলাতুল কদর আছে। আমার ভাইয়েরা, এই লাইলাতুল কদর থাকার কারণে এই শেষ দশকে ইতিকাফ আছে, এই ইতিকাফ থাকার কারণে শেষ দশকের গুরুত্ব বেশি। তাহলে আসুন আমরা নিয়ত করি, মজবুত নিয়ত করি, আমরা আর গুনার কাজ করব না ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। গীবত ছাড়তে পারবো তো? হ্যাঁ, অনেকে প্রয়োজন আমি যে ওনার দোষের কথা কইছি, দেখেন তো, জিজ্ঞেস করে দেখেন তো ওনার মধ্যে দোষ আসেনি না নাই। আপনি এই কথা বলার আগে 1500 বছর আগেই নবী, আপনার আর এখন নতুন করে পাকনামি করা লাগবে না, পণ্ডিতও দেখাইতে হবে না যে আমি মিয়া সাহেবের যে দোষের বলি কথা কইছি, মিয়া সাহেবের মধ্যে দোষ নাই। আল্লাহর নবীর সাহাবী নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় মারাত্মক গুনাহ, তো আমি যে উনার যে দোষের কথাটা বলবো, এটা যদি সত্যিকার অর্থে উনার মধ্যে থাকে, তাহলেও কি গীবত হবে? তাহলেও কি আমার এই গুনাহ হবে? নবী কয়, আরে বাবা, দোষ থাকলেই তো তুমি অগোচরে বললে, এটার নাম গীবত। আর যদি দোষ না থাকে আর তুমি বানায়া তৈরি করে বলো, তো এটা তো আরো মারাত্মক গুনাহ, এটার নাম তুহমত বা অপবাদ। দোষ আছে এটা বলার নাম গীবত, দোষ নাই নিজের থেকে বানায়া বলা, এটার নাম তুহমত। তুহমতের গুনাহ আরো মারাত্মক। আল্লাহ আমাদের সবগুলো গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। প্যারা হাজিরিন, তো আমি আমার যে কথাটা বলতে চাইছিলাম বিষয়বস্তুর আলোকে সেই কথাটা খেয়াল রাখতে হবে। সেটা হলো যে আমরা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, ভুলে হোক আর যেমনি হোক, আমরা কিন্তু গুনার গাড়িতে সাওয়ার হয়ে আছি। আমরা গুনার গাড়িতে আরোহণ করে বসে আছি। এই গাড়ি কোথায় যাবে? গুনার গাড়ি কোথায় যাবে? জাহান্নামে। আমরা যাব মাশাআল্লাহ, আওয়াজ করে বলি, আমরা যাব ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে আমরা জান্নাতে যাব, আল্লাহর রহমতে আমরা জান্নাতে যাব। তাও গুনার গাড়িতে বসে থেকে যতই বলি আমি জান্নাতে যাব, আমি জান্নাতে যাব, আমি জান্নাতে যাব, এইটার দ্বারা জান্নাতে যাওয়া সম্ভব হবে না। যেমন জকিগঞ্জগামী গাড়িতে উঠে আপনি সিলেট যাওয়া সম্ভব না, ঠিক তেমনি হবে গুনার গাড়িতে চড়ে জান্নাতে যাওয়াও সম্ভব না। আপনাকে সিলেট যাইতে হলে গাড়ি থেকে নামতে হবে, আমাকে আপনাকেও জান্নাতে যাইতে হলে গুনার গাড়ি থেকে নেমে নেকের গাড়িতে উঠতে হবে। এটার নাম তওবা। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। দেখেন, আমাদের গুনাহ যতই আমরা করে থাকি, যত গুনাই করে থাকি, অবশ্যই আল্লাহর রহমত তার চেয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি 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 গুণ বেশি। আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর ক্ষমা করে দেওয়ার ক্ষমতা তার চেয়ে কোটি 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 গুণ বেশি। সেজন্য আল্লাহর কোরআনে আল্লাহ আমাকে আপনাকে গুনাহ হয়ে যাওয়ার পরেও আল্লাহ আমাকে আপনাকে ছেড়ে দেন নাই, আল্লাহ আমাকে আপনাকে ধরে রাখতে চান। বান্দাকে ডাকে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি আমার ওই সকল বান্দাদেরকে জানায়া দেন যারা গুনাহ করতে করতে
ফেলেছে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলেছে, পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছে, আসমান জমিনের মধ্যবর্তী জায়গাটা গুনাহ দিয়ে ভরপুর করে ফেলেছে। এমন ব্যক্তিদেরকে আপনি বলে দিন তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। আল্লাহু আকবার। এত অপরাধের পরেও আল্লাহ কয় অপরাধ যতই করে থাকিস না কেন আমার রহমত থেকে কিন্তু আবার নিরাশ হচ্ছে না। আমি এত গুনাহ করছি আল্লাহ মনে আমাকে মাফ করবে না, আমি এত গুনাহ করছি আল্লাহ মনে আমাকে মাফ করবে না। ও বান্দা, তোর যত গুনাহ হতে পারে, হাজার কোটি গুনাহ হতে পারে, আমার রহমত আর মাগফিরাত তো তার চেয়ে আরো কোটি কোটি গুণ বেশি। মনে রাখবেন আরশের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে লেখা আছে ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি, আমার রহমত আমার রাগ গুসার অনেক আগে চলে গেছে। মানে আল্লাহর রাগ আর আল্লাহর দয়া দুইটা প্রতিযোগিতা লাগছে কি, প্রতিযোগিতা লাগছে মানে কি দৌড় দিছে কে কার আগে এই গোল্ডেন কমিউনিটি সেন্টারে যাইতে পারে। কথা বুঝেন না, বুঝাইবার লাগে বলছি। এখন দৌড় দিলে আল্লাহর রাগ পিছনে পড়ে গেছে, আল্লাহর দয়া অনেক আগেই মেন রাস্তায় চলে গেছে। তার মানে আল্লাহর দয়া আগে, আল্লাহর দয়া বেশি, রাগ। আল্লাহর যদি দয়ার সমান রাগও থাকতো তাহলে আমরা যে পরিমাণ গুনার কাজ করি আমরা দুনিয়াতে বেঁচে থাকতে পারতাম? বেঁচে থাকতে পারতাম না। তো আল্লাহর দয়া বেশি, এই জন্যে আল্লাহর রাগ এত সহজে উঠে না, আল্লাহর রাগ এত সহজে উঠে না। এই জন্যে হাজারো গুনাহ করার পরেও আমরা দুনিয়াতে বেঁচে আছি, বেঁচে থাকতে পারি। তো আমাদের এত গুনাহের পরেও আমার আল্লাহ আমাকে আপনাকে দূরে সরাইয়া দেন না, আমাকে আপনাকে দূরে সরাইয়া দেন না। আল্লাহ আশার বাণী আমাদেরকে শোনায় বলেন বান্দা গুনাহ করে ফেলেছিস, আয় আমার দিকে ফিরে আ, নাম গুনার গাড়ি থেকে ওঠ নেকের গাড়িতে, আমি আল্লাহ তোকে জান্নাতে পৌঁছায়া দেব। দেখেন, লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমি যে কথাটা বলতে চাইছিলাম যে আমরা জান্নাতে যাইতে চাই আর গুনার গাড়িতে চড়ে জান্নাতে যাওয়া যাবে না, তাহলে অবশ্যই নেমে ফেরত আসতে হবে। এটার নাম হলো তওবা। তাহলে বলেন দেখি, আমাদের যেহেতু গুনাহ আছে, গুনার গাড়িতে আমরা সওয়ার হয়ে আসি, তাহলে আমাদেরও তওবার দরকার। বলেন না, তওবার দরকার আছে আছে। আল্লাহ তৌফিক দান করুন। তাহলে এবারে আসেন, আমি আপনাদেরকে এই তওবা করলে কি লাভ হবে এইখান থেকে চারটা লাভের কথা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। যতটুকু আমার সময় আছে এই সময়ের ভিতরে আমি চেষ্টা করব চারটা কোরআনের আয়াত থেকে আমি চারটা লাভের কথা বলবো। সেই সাথে তওবার একটা অংশ হলো ইস্তেগফার। এই ইস্তেগফারের একখানা হাদিসের ভিতরে নবী তিনটা পুরস্কারের কথা বলেছেন, যার মধ্যে বেশি পরিমাণে ইস্তেগফার থাকবে। আস্তাগফিরুল্লাহ 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 বেশি বেশি বলবে। নবী কয় তার পুরস্কার আছে, নগদ পুরস্কার তিনটা। তাহলে আয়াত থেকে বলবো চারটা, আর এক হাদিস থেকে বলবো মাত্র তিনটা। এক হাদিস থেকে মাত্র তিনটা, তাহলে চারে আর তিনে সাত। এই সাতটা কথা হবে আজকের আলোচনা ইনশাআল্লাহ। ততক্ষণ সময় দিবেন তো আমাকে? হ্যাঁ, না তার আগেই চলে যাবেন? হ্যাঁ, খাওয়া দাওয়া আছে তো? হ্যাঁ, পরে আছে না? জি, তাহলে পরে তো আছে। ইফতারির সময় তো অবশ্যই খাইবেন। হ্যাঁ, খুব মজা করে খাবো ইনশাআল্লাহ, যতটুকুই খাই। হ্যাঁ, কারণ সারাদিন রোজা রাখার পরে ইফতারির সময় এটা মুখে দিতেই মজা লাগে। দুনিয়াতে এই মজাটা কোনো বেরোজাদার ভাইব নি কোনোদিন। ইফতারির যে কি মজা, এটা বেরোজাদার কোনোদিন টের পাইব? এটা কোনোদিন আন্দাজ করতে পারবে না যে ইফতারিটা কি পরিমাণ মজা। শুধু মজা না, সামনে আইলে ভিতরে যে একটা ভাব সৃষ্টি হয়, এইখানে ভারী আর না ভারী বাদ হইল যে যা আছে সব আমি একলাই খাই হলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আসল কথা হয়েছে কি, যারা রোজা রাখে না এরা মনে করে না জানি এটা কত কঠিন কাজ। এরা মনে করে আর কি যে না জানি এটা কত কঠিন কাজ, সারাদিন না খায়া কেমনে মানুষ থাকবে এই চিন্তা করে একটা শয়তান করে সর্বনাশ, এটা খালি বড় বানা, এটা খালি বড় বানা। সারাদিন 14 ঘন্টা সময় না খায়া, পানি পান না করে, কোনো কিছু না খায়া থাকা সম্ভব? বড় করে বোঝা কথা বলেন, ঠিক না? আর যারা রোজাদার তারা চিন্তা করে আর কি আর 12-14 ঘন্টা, এটা কোনো ব্যাপার নাকি? হ্যাঁ, খাইলেও তো সময় যায়, না খাইলেও সময় যায়। কি বলেন, ঠিক না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম কয়টা কথা বলবো?
চারটা। তওবার গুরুত্ব তো আমরা বুঝলাম যে জান্নাতে যাইতে হলে তওবা লাগবেই, যেহেতু আমাদের গুনাহ আছে। প্যারে হাজিরিন, এবারে আসেন 1 নম্বর পুরস্কার কি? তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এরা বান্দা বান্দে যত বড় গুনাহগারই হও না কেন, পাহাড় পরিমাণ গুনাহ, আসমান জমিনের মধ্যে ফাঁকা জায়গা ভরপুর গুনাহ নিয়েও যদি আমি আল্লাহর কাছে আসো, আমি আল্লাহর এত দয়া, এত দয়া, এত দয়া, বান্দারে একবার বলবে আমি আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। আমার ভাইরা, আমার বন্ধুরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার কথা আল্লাহ বলেছিলেন, ফেরেশতারা সিজদা করো, সবাই সিজদা করেছিল, কে করে নাই? কে করে নাই? ইবলিস করে নাই। আল্লাহ জিজ্ঞেস করলেন কেন করলি না? আমি নির্দেশ দিলাম, আল্লাহ আমি দামি, আমি শ্রেষ্ঠ, আমি শ্রেষ্ঠ আদমের চেয়ে। কেমনে? যুক্তি পেশ করে, আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, মাটি নিচে যায়, আগুন উপরে যায়, আমি কেন আদম মাটির তৈরি আদমের কদমে সিজদা করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যা বের হয়ে যা। আমি নির্দেশ দেওয়ার পরও আমার হুকুম অমান্য করে তুই আবার আমার সামনে যুক্তি দেখা, বের হয়ে যা, বিতাড়িত হয়ে যা। আর এখানে জায়গা নাই। শয়তানকে লক্ষ লক্ষ বছর ইবাদত করলাম, বিনিময়ে আমাকে কি দিবা? লক্ষ লক্ষ বছর ইবাদত করলাম, নামাজ পড়লাম, ইবাদত বندگی করলাম, বিনিময়ে আমাকে কি দেবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিনিময়ে তুই কি চাস বল? আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত চাই, দিলাম। আদমের রগরেশা দিয়ে প্রবেশ করে ওয়াসওয়াসা আর কুমন্ত্রণা দিতে চাই, আল্লাহ কথাও দিলাম। এবার ইবলিস কা ফাবিইজ্জাতিকা লা উগবিয়ান্নাহুম আজমাইন। আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলি, আদমের প্রত্যেকটা সন্তানকে আমি গোমরাহ করে ফেলবো। আমি ডান দিক দিয়ে হামলা করব, আমি বাম দিক দিয়ে হামলা করব, আমি সামনের দিক দিয়ে হামলা করব, আমি পিছন দিক দিয়ে হামলা করব। আল্লাহর সামনে ইবলিস এই কথা কয়, আমি চতুর্দিক দিয়ে হামলা করব, একটাকেও জান্নাতে যেতে দেব না, সবগুলোকে আমি জাহান্নামী বানাইব। আমার আল্লাহ ডাক দিয়ে করে, ইবলিস 1 বছর 2 বছর 100 বছর 200 বছর এমনকি 1000 বছর তুই কষ্ট করে আমার বান্দা বান্দিকে গুনার কাজ করাইবে। আর আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আমার বান্দা বান্দির সাকরাত আরম্ভ হওয়ার আগে, মরণের যন্ত্রণা আরম্ভ হওয়ার আগে, আমার বান্দা বান্দি যদি বুঝতে পেরে আমাকে একবার ডাক দেয় কলবের ভিতর থেকে, আল্লাহ আমি গুনাহগার, আমাকে মাফ করে দাও, বলেন নাকি আমাদের গুনাহ নাই? আমাদের গুনাহ নাই। সবাই বলেন, আল্লাহ আমি গুনাহগার, আমাকে মাফ করে দাও। আমার বন্ধুরা, আল্লাহ কয় একবার কলব থেকে ডাক দিবে, একবার, এক ডাকে তুই 1000 বছরে যত গুনাহ করাইবে আমি আল্লাহ এক ডাকে সব মাফ করে দেব। আরেকটু জোরে সুবহানাল্লাহ। দেখেন, আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই ডাকের কথা বলতে হয়েছে। ডাক ছাড়াও আল্লাহ মাফ করে। বলি রে কেমনে? দেখেন, একটু খেয়াল করেন, আমার দিকে তাকায় শুনবেন। মুহতারাম হাজিরিন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মত নিয়ে মাঠে গেছেন, বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, এই জন্য, বৃষ্টির জন্য। এখনো তো আমাদের দেশে এবারও এখনো পর্যন্ত কোনো জায়গায় কিছু কিছু হয়েছে গত 2-1 দিনের মধ্যে টুকটাক, কিন্তু যতটুকু আমাদের প্রয়োজন সেই অনুপাতে বৃষ্টি হয় নাই। আল্লাহ যেন এই মাহে রমাদানের বরকতে আমাদের মাঠকে রহমতের বৃষ্টি দিয়ে যেন ঠান্ডা করে দেন। প্যারে হাজিরিন, মুসা আলাইহিস সালাম গেলেন, নামাজ পড়লেন, হাত তুললেন, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ বৃষ্টি নাই, ফসল নষ্ট হয়ে যাচ্ছে, জীবজন্তু জানোয়ার পানির অভাবে কষ্ট করছে, আল্লাহ বৃষ্টি দাও। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে, ও মুসা, তুমি যাদেরকে নিয়ে দোয়া করতেছো, এই জায়গাটা একেবারে খুবই ইম্পর্টেন্ট, একেবারে খেয়াল করে শুনবেন। এখানে একটা কথা আছে, একটা বিশেষ কথা বলার জন্য বেশি আপনাদের মনোযোগী হওয়ার জন্য অনুরোধ করছি। তুমি যাদেরকে নিয়ে দোয়া করতেছো, বাকি কথাটা বোঝার আগে একটু বলেন, নবীদের কোনো গুনাহ, এটা ইমানের অংশ, আসতে বললে হবে না, কোন নবীর কোনো গুনাহ, স্মরণ থাকবে তো, কোন নবীর কোনো গুনাহ নাই। সাহাবায়ে কেরামের মানবীয় বৈশিষ্ট্যের কারণে কখনো কখনো
ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাদেরকে এই গুনার উপরে থাকতে দেন নাই, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। এই জন্য নবীদেরকে বলা হয় মাসুম, তাদের গুনাহ হয়ই নাই। আর সাহাবায়ে কেরামকে বলা হয় মাগফুর, তাদের গুনাহ হইলেও আল্লাহর পক্ষ থেকে তারা ক্ষমা প্রাপ্ত। এটা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, তারা ক্ষমা প্রাপ্ত। তাহলে যাদের ত্রুটি হওয়ার পরে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, এমন ক্ষমা প্রাপ্ত ব্যক্তিদের ত্রুটি বিচ্যুতি নিয়ে সমালোচনা করার কোনো অধিকার আমাদের বলেন আমাদের। তাহলে সাহাবীদের দুশ্চর্চা করা এটা আমাদের অধিকারের ভিতরে পড়ে না, এটা অনধিকার চর্চা। আল্লাহ আমাদেরকে জঘন্যতম এই পাপ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। নবীদের কোনো গুনাহ নাই, তাহলে নবী দোয়া করবেন, দোয়া কবুল হয়ে যাবে, এটাই কথা। তো নবীকে আল্লাহ বলছেন, ও মুসা নবী, তুমি যাদেরকে নিয়ে দোয়া করতেছো, তার মানে তোমার উম্মত। এই যে যারা সামনে বসা, মুসা নবীর সামনে, আমি বোঝানোর জন্য বলছি, এই যে তোমার সামনে যারা বসা, এই বসা লোকগুলোর মধ্যে যারা তোমার দোয়ার সাথে সাথে আমিন আমিন বলতেছে, এই লোকগুলোর মধ্যে এমন একটা পাপী আছে, সে যতক্ষণ এখানে বসে আমিন আমিন বলতে থাকবে, ততক্ষণ তুমি পয়গম্বরের দোয়াও কবুল হবে। ভালো করে একটু খেয়াল করতে হবে, কার কারণে কার দোয়া কবুল হয় না? ভাই, গুনাহগার উম্মতের কারণে পবিত্র নবীর দোয়াও কবুল হচ্ছে না। নবীর মধ্যে দোষ না উম্মতের মধ্যে দোষ? আপনারা দেখেন মিয়া সাহেবের উপরে সব দোষ চাপাইয়া দেয়, এখন মিয়া সাহেব ভালো না, দোয়া কবুল না। আছে না কিছু মানুষ দেখবেন, আগে মিয়া সাহেবরা ভালো আছিল, এরা কাছে গেলে গরু গরু সাহেবের কাছে গেলে ফুদিলি বালি গেছে গা, দোয়া করলে কবুল হয়ে গেছে গা। হ্যাঁ, বরুণার সাহেবের কাছে গেলে দোয়া করলে কবুল হয়ে গেছে, এই হয়ে গেছে সেই হয়ে গেছে, এরকম অনেক কথা। এখন আর মিয়া সাহেব ঠিক না, তা বাদ আপনারা সিলেটি কবিতে বলে, হ্যাঁ এ তো দোয়া কবুল হয় না। আচ্ছা বলেন দেখি, তো আমিও বাদ, এই মিয়া সাহেবও বাদ, আগে যে মিয়া সাহেব পড়ছিলেন উনিও বাদ, মানলাম আমরা যারা আছি তারা বাদ, নবী তো বাদ না, নবী তো নিষ্পাপ, নবী তো খারাপ না, গুনার কাজ করে নাই, তো নবীর দোয়া কবুল হয় না নবীর দোষে না উম্মতের দোষে? তা ইমাম সাহেবের দোয়াতে দোষ না, অনেক ক্ষেত্রেই ইমামের দোয়ার সাথে যারা সামনে বসে বসে আমিন কর, এক একজনের পেট মাননীয় সুদের ট্যাঙ্কি, অনেকের পেট মাননীয় ঘুষের ট্যাঙ্কি, অনেকের জবান মিথ্যা কথা বলার ফ্যাক্টরি। এই কারণে আপনি যে সাথে সাথে আমিন বলেন, সুদের ট্যাঙ্কি ফেডারে বানায়া, ঘুষের ট্যাঙ্কি বানায়া, এই সুদ করার ঘুষ করার মিথ্যাবাদীদের আমিন আমিনের কারণে ইমামের দোয়া আলেমের দোয়া কবুল হয় না। মুহতারাম হাজিরিন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জালালি তবিয়তের মানুষ। মুসা আলাইহিস সালাম দোয়া ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে কয়, কে রে তো বড় পাপী, ওঠ। আচ্ছা বলেন দেখি, এখন যেই লোকটা এখানে আসলেই ওই পাপী, তার অবস্থাটা কি হইতে পারে? এখন মুসা নবী যেহেতু দোয়া ছেড়ে দিয়ে ঘোষণা দিয়ে দিছে, তোর আমিন আমিন বলার কারণে, তোর পাপের কারণে দোয়া কবুল হইতেছে না, ওঠ। এখন এই লোকটা কোন ধরনের বিপদে পড়ছে? যদি উঠে, আল্লাহর রহমতে সবাই দেখবে বুজুর্গ উনিও, এই বুজুর্গের কারণেই এতক্ষণ নবীর দোয়া কবুল হইতেছিল না, সারা জীবনের জন্য কলঙ্কিত হবে। নাও যদি উঠে, তো যেহেতু আমি এখানে আসি এটা নবী বলতে পারছেন, তাহলে কিছুক্ষণ পরে আমার নামটাও বলবে। না উঠলে একটু করে অমুক উঠোস না কেন, তো যেহেতু আমি আসি পাপী জানতে পারছেন, তাহলে একটু পরে নামও বলতে পারবেন। এই লোকটা এখন কি করবে দেখেন, না উঠতে পারতেছে না থাকতে পারতেছে। আবার এই ঘোষণা দেওয়ার পরে এমন না যে সময় 2-1 দিন দিলাম, তুই চিন্তা ভাবনা করে দেখ উঠবি না উঠবে না, এমন সুযোগও এখানে নাই। এখন দেখেন 2-4-5 জন মিয়া সাহেব নিয়ে, হুজুর নিয়ে, বুজুর্গ নিয়ে দোয়া করাইবে, এই সুযোগও, এই বিপদ থেকে বাঁচার জন্য এই দোয়া করানোরও কোনো সুযোগ। আচ্ছা দেখেন, কোনো মিয়া সাহেব তো নিতে
পারবে না, নিজেও হাত তুলে একটু বড় করে মনটা খুললা আল্লাহর একটা ডাক দিবে, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আমার বিপদ থেকে বাঁচাও, এই সুযোগ আল্লাহ। তাহলে দেখেন তো বিপদ কি একমুখী না চতুর্মুখী? কাউকে দিয়ে দোয়া করানো যাচ্ছে না, নিজেও মন খুলে দোয়া করতে পারতেছেন না, উঠেও যাইতে পারতেছেন না, বৈশাও থাকতে পারতেছেন না। এমন একটি কঠিন মুহূর্তে একটা জায়গা খোলা আছে, সেই জায়গাটা হলো অন্তরটা খোলা আছে, কলবটা খোলা আছে। এই কলবের কানেকশনটা মালিকের সাথে যদি, মালিকের টাওয়ারের সাথে যদি লাগাইয়া দেওয়া যায়, মালিক আবার শব্দ ছাড়াও এই ভাবটা বুঝে। বুঝাইতে পারছি না মনে হয়? আপনি আমি বর্তমান এই প্রযুক্তির যুগে মোবাইলের মাধ্যমে কোনো আওয়াজ ছাড়া, কথা ছাড়া অনেক কিছু আদান প্রদান করতে পারি। বুঝেন না? আমার আঙ্গুলের ইশারা টিশারা কিছু বুঝেন নাই? তো যার যেখানে পাঠাইছেন সেখানে কিন্তু শিখেই বুঝতে পারছে যে আমার কাছে এটা চাইছে, অথবা আমাকে সেটা দিবে, অথবা আমাকে এটা দিচ্ছে, অথবা দিবে, এরকম একটা কিছু তো বুঝে। তাহলে এখানে কোনো শব্দ করার দরকার নাই। তাহলে আপনি আর আমি যদি প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে যদি আমরা এটা পারি, তাহলে অবশ্যই মুমিন তার কলবের ওই মেসেজের মাধ্যমে মালিকের সাথেও অনেক কিছু আদান প্রদান করতে পারেনি না? পারে না? আর একটু জোরে বললে ভালো হয়। এখন কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই, হাত তুলেও না, আকাশের দিকে মুখ উঠায়ও না, কোন আলেম ওলামা বুজুর্গদেরকে দাওয়াত করেও না, শুধুমাত্র কলবে কলবে ভিতরে ভিতরে মালিক এতদিন পর্যন্ত আমি এতগুলো গুনার কাজ করেছিলাম, আমি গুনাহ করেছি, দুনিয়ার কেউ জানে না, কেউ জানতো না, কিন্তু আমি এখন এই মুহূর্তে কি করব? উঠে গেলেও মানুষ জানবে, থাকলেও মুসা নবী একটু পরে তুমি নামটা বলে দিলে আমাকে নাম ধরে ডাক দিবে, মালিক অন্যায় করেছি, গুনাহ করেছি, ওয়াদা দিলাম আর গুনার কাজ করব না। ওই যে গাড়ি থেকে নেমে গেছে, কথা ঠিক না? আল্লাহ আর গুনার কাজ করবো না, গুনাহ করে ফেলেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আমার ভাইয়েরা, এই সময় যে ডাকটা হবে, এই ডাকটা কি জবান থেকে, ঠোঁট থেকে, না কলবের ভিতর থেকে? আরে বিপদ যত বেশি কঠিন হয় তখনের মানুষের আন্তরিকতা বাড়ে। কথা বুঝে না? একেবারে ভরা বর্ষা মৌসুম, এমন সময় নৌকার মধ্যে মাল বুঝায়, একেবারে মধ্য হাওরে, এমন সময় যদি ঝড় ছুটে, তুফান ছুটে, তখন যে সুবহানাকা পড়ে, এটা একেবারে কলজাটার ভিতর থেকে বের, আর এটা আমি কই না তো, এটা আল্লাহ নিজে করছেন। তো কাজে আমার দিকে আল্লাহ নিজে বলছেন, ওয়া ইযা গাশিয়াহুম মাউজুন কাযুলালি দা'উল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। যখন এই ঝড় তুফানের কবলে পড়ে, তখন সবাই আল্লাহকে যে ডাকটা দেয় না, এই ডাকটা একেবারে কলিজার ভিতর থেকে ডাক দেয়, কলিজার ভিতর থেকে ডাক দেয়। এই লোকটার বিপদ তো এতটাই বিপদ যে চতুর্মুখী বিপদ। ডাকটা যে দিছে, এই ডাকটা জবান থেকে না, এই ডাকটা হয়েছে কলবের ভিতর থেকে। এমন একটা ডাক যেই ডাকের কোনো আওয়াজ, যেই ডাকের কোনো আওয়াজ নাই, কিন্তু যাকে ডাক দিয়েছেন সেই মালিক আওয়াজ ছাড়া ডাক, বলেন ওই মালিক আওয়াজ ছাড়া ডাক শোনেন। আমার বন্ধুরা ডাক দিয়েছেন, আল্লাহ মাফ করে দাও, আর কোনোদিন গুনার কাজ করব না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল মঞ্জুর হয়ে গিয়েছে, কোন মানুষ এখনো উঠে নাই, মুষলধারে রহমতের বৃষ্টি নাজিল হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম ডাইনে বামে তাকায়া করলা, আমারে দিয়া ঘোষণা দেওয়াইলা, এনে গুনাহগার আছে, পাপী আছে না, ওটা পর্যন্ত দোয়া কবুল হবে না, বৃষ্টি হবে না। কেউ তো উঠলো না, তুমি যদি বৃষ্টি দিয়ে দিলা। যার পাপের কারণে বৃষ্টি বন্ধ ছিল, তার তওবার কারণে আমি আল্লাহ বৃষ্টি দিয়ে দিলাম। কিসের কারণে বন্ধ ছিল? পাপের কারণে। তাহলে বোঝা গেল পাপের কারণে বৃষ্টি বন্ধ হয়। আমাদের সময় মতো যে বৃষ্টি হয় না, এটা খালি এইটারে ওইটারে দুষেন না, খালি কয় আবহাওয়ার পরিবর্তন, জলবায়ুর পরিবর্তন, অমুকের পরিবর্তন, তমুকের পরিবর্তন। নিজের উপরে দোষ রাখতে চায় না মানুষ। যত বৃষ্টি বন্ধ হওয়ার যা কিছু হয়, এটা আমাদের পাপের
একটু জোরে কান। আমার ভাইয়েরা, রব্বে কারীম সেই জন্য বলেছেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ কা বান্দা বান্দি বেশি করে আমার কাছে ক্ষমা চাও, ইস্তিগফার করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম জিন্দেগীর গুনাহ মাফ করে দেব, এবং আমি আল্লাহ ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আকাশ থেকে মুষলধারে রহমতের বৃষ্টি নাজিল করে দেব। তাহলে বোঝা যায় গুনাহের কারণে বৃষ্টি বন্ধ হয়, তওবার দ্বারা রহমতের বৃষ্টি। তাহলে বৃষ্টি যে হয় না, এই জন্যও আমাদের বেশি বেশি তওবা করা, কথা কয় না, বেশি বেশি তওবা করা দরকার দরকার দরকার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গুনাহের কারণে বৃষ্টি বন্ধ হয়। শুধু তা না, আরো অনেক রব্বে কারীম বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে ও স্থলে যত বিপদ আপদ আসে সবগুলো তোমাদের হাতের কামাই। কিন্তু আমরা মানুষ বড় চালাক, মনে করি আমরা অনেক চালাক, এই জন্য আমরা আমাদের উপরে দোষ রাখি না, আমরা জলবায়ুর উপরে দিয়ে দিই, কথা কয় না, হ্যাঁ, আমরা এটার উপরে দিয়ে দেই, ওইটার উপরে দিয়ে দেই। প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ আবার কোনটা রেকর্ড? প্রাকৃতিক কোন জিনিসের নাম? প্রাকৃতি আর প্রকৃতি এটা কি নিজে নিজে হয় না আল্লাহর হুকুমে হয়? এ ভাই, পানি যে আসে, বন্যা হয়, এটা কার হুকুমে আসে? যায় কার হুকুমে? এটা এটা অমুক তমুক। ফলন ভালো হইলে, ফসল ভালো হলে, আমাদের দেশের অনেক লিডার নেতারা আছে, দেখবেন জনগণের সামনে এসে গেল এটা আমাদের বলিষ্ঠ নেতৃত্বের কারণে বাম্পার ফলন হয়েছে, বলিষ্ঠ নেতৃত্বের কারণে বলে বাম্পার ফলন হয়েছে। ভালো কথা, কিছুক্ষণের জন্য মেনেই নিলাম। কিন্তু যেই বছর খরায় পড়ে যায়, বৃষ্টি নষ্ট হয়ে যায়, যেই বছর ফসল হয় না, এই বছর তো কেউ এসে দাঁড়ায় বলে না আমাদের ব্যর্থ নেতৃত্বের কারণে এবার ফসল ভালো হয়নি। তখন আর এই কথা কয় না, তখন কি কয় বৃষ্টি হয়েছে না সময় মতো, অসময়ে বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরিমাণ বেশি হয়েছে, এটা হয়েছে ওইটা হয়েছে, মানে এখন আর নিজের উপরে দোষ রাখতে রাজি না। ফসল ভালো হলে, বাম্পার ফলন হয়েছে, এটা আমাদের বলিষ্ঠ নেতৃত্বের কারণে হয়েছে। আমার ভাইয়েরা, নেতৃত্বের কারণে ফসল ভালো হয়। আপনাদের এখানে তো ধান এখন চাষ করা আছে, কিছুদিন পরে আশা করা যায় ধান পাবো আমরা ইনশাআল্লাহ, কি বলেন ঠিক না? এই যে সরা দিয়া ধানের সরাটা বের হয়, এই সরার মধ্যে যতটা ধান থাকে দেখা যায়, সবগুলোর মধ্যে কি চাউল পাওয়া যায়? বুঝাইতে পারছি না? সরা বাইরে যে ধানগুলো আমরা দেখি আর কি, খালি বক্স, এই সবগুলো বক্সের ভিতরে কি চাউল থাকে? কিছু থাকে, কিছু থাকে না। যেগুলোতে চাউল থাকে না এগুলোতে কি কর? সুসা। মাশাআল্লাহ, তাহলে আমার ব্রাহ্মণবাড়ির সাথে মিল আছে। হ্যাঁ, আপনারা আর আমরা এই জায়গাতে মিল আছি। হ্যাঁ, সুসা। তাহলে এবার বলেন দেখি, এই যে এখানে 50টা ধানের মধ্যে 10টা সুসা আর 40টার মধ্যে চাউল আছে, তো 40টার মধ্যে আমাদের তো উদ্দেশ্য চাউল, তো আল্লাহ এই 10টা না দিলেও তো পারতেন। যে 40টা চাউল দিলেন, শুধু 40টা দিয়া ভরে দিলে তো হয়ে যেত। 50টা দিয়া দেখায়া 40টা চাউল দিলেন কেন? আল্লাহ ভালো করেই জানেন আমরার মতো এমন কিছু পাকনা মানুষ দুনিয়াতে আইব, আয়া কইব বাম্পার ফলন এটা আমাদের। এই জন্যে আল্লাহ কয় 50টা বক্স দিলাম, 40টা আমি বইলে দিলাম, তোরার যদি কিছু থাকে তো বাকি বক্সে চাউল তোরা দে। এবার দুনিয়ার বিজ্ঞানীরা বলেন না যে আপনারা এই 10টা বক্স আপনার বানান লাগবে না, আল্লাহ দেয়া দিয়েছে, খালি এর ভিতরে একটু চাউল দেন, একটু চাউল দেন। আমার ভাইয়েরা, এই পর্যন্ত হয় নাই, কিয়ামত পর্যন্ত হবেও না, হবেও না। তো আমার আল্লাহ বুঝাইয়া দেন, বান্দা এই কথা বলিস না। কোরআনে কারীমের সূরাতুল ওয়াকিয়ার ভিতরে এই জন্য আল্লাহ বলেন আফারাআইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। হে বান্দা, ফসল তুই ফলাস না আমি ফলাই? ফসল ফলাইয়া দেই আমি আল্লাহ, আমি আল্লাহ। আপনাদের এই যে ধান, এখন যেটা কিছুদিন পরে আমরা আশা করি বৈশাখ মাসে গিয়ে নাকি ধান পাবো, এটার সূচনা হয়েছে কোথায় থেকে? প্রথম নাম্বার আমরা বীজ ধান আনছি,
এনে এটাকে ভিজাইছি, ভিজাইয়া তারপরে টুকরির মধ্যে রেখা এটাকে খের দিয়া সালার বস্তা দিয়া দেখে রাখছি। কেন? কি আইতো? গেজা আইতো? গেজানি কোন আপনারা? না না, ধানের মধ্যে যে ছোট ছোট ইয়াটা বের হয়, আমরা খেয়ান বাইর নাকি? আচ্ছা, খেয়ানের জন্য আপনারা এটা দেন। আচ্ছা, যে ধানগুলো আনলেন সবটা ধান হইতো বীজ ধান, একই কোয়ালিটির ধান, কিন্তু বলেন তো ইনসাফের আওয়াজে সবগুলোতে কি ক্যান বাইর? সবগুলো? তাইলে এখান থেকে আবার বাছাই করে যেগুলোর মধ্যে এই ক্যানগুলো আসে নাই এগুলোকে রেখে দেওয়া হয়, যেগুলোর মধ্যে আসছে ওইগুলো নিয়ে। তাহলে দেখেন, প্রথম নাম্বার, যেগুলোর মধ্যে আসছে আর যেগুলোর মধ্যে আসে নাই, যেগুলো আসে নাই বাকিগুলোর মধ্যেও যদি না আসতো আপনি কি করতেন? যেগুলোতে আসে নাই এগুলোর ব্যাপারে আপনার কি সিদ্ধান্ত? আপনি তারে বম্বিং করলে আসবো? তাহলে বুঝতে হবে, দেখেন কিছুর মধ্যে আসলো কিছুর মধ্যে আসে নাই, এবার নিয়ে ফেলাইলেন কাদা মাটির মধ্যে। কাদা মাটির মধ্যে না, শুকনা মাটির মধ্যে তো লোহা রাখলে লোহা কিছুদিন পরে লোহা থাকে না, আস্তে আস্তে করে লোহাও মাটির গর্ভে বিলীন হয়ে যায়। তাহলে আপনি এই যে নরম তুলতুলে এই এই ক্যান নলা ধানটাকে কাদা মাটির মধ্যে ফেলে দিলেন, মাটি তো খাইলো না, এটা আস্তে আস্তে করে জ্বালাতে রূপান্তরিত হলো। এবার এখান থেকে উঠে নিয়ে আবার ক্ষেতের মধ্যে রুইলেন, আস্তে আস্তে করে এটা মোটা হইতে আছে, মোটা হইতে আছে, হইতে হইতে একটা সময় গিয়ে এটা থেকে এই ধানের ছড়া বের হয়। তাহলে একেবারে সেই বীজ ধান থেকে শুরু করে ধান পাকা পর্যন্ত যাবতীয় যা কিছু আছে, শুধু মাঝে মাঝে আমার আপনার হাত কিছু কিছু কাজে লাগে, কিছু কিছু কাজে আমার আপনার হাত লাগে, মূল কাজের ব্যাপারে আমার আপনার আসলে কোনো হাত নাই। জমিনটাকে একটু সমান করি যাতে জ্বালাটা ফালানো যায়, ধানটা ছিটানো যায়, হ্যাঁ, এই কাজগুলো আনুষঙ্গিক কিছু কাজগুলো, কিন্তু মূল জায়গাতে আমাদের আসলে কোনো হাত নাই। ফসল কে ফলাইয়া দেন? আওয়াজ করে বলেন, কে ফলাইয়া দেন? সন্দেহ আছে? আল্লাহ। আল্লাহ সব কিছু ব্যবস্থাপনা করেন আল্লাহ। এই জন্য আমার আল্লাহকে বান্দা ফসল আমি ফলাই দিই, আমি ফলাই দিই, তুই ফলাস না, দুনিয়ার কেউ ফলায় না। অতএব 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 আমার দেওয়া রিজিক ভক্ষণ করে গুনার কাজ করা যাবে? জোরে বলেন, করা যাবে? আমার ভাইয়েরা, তাহলে আসুন বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর মূসা, যার গুনাহের কারণে তখন পর্যন্ত বৃষ্টি বন্ধ ছিল, তার তওবার কারণে বৃষ্টি নাজিল করে দিলাম। তাহলে বোঝা যায় গুনাহের কারণে বৃষ্টি বন্ধ হয়, তওবার দ্বারা বৃষ্টি নাজিল হয়, বৃষ্টি নাজিল হয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, আমার বান্দা যদি আমার কাজ করে অতঃপর তার নিজের কাজের জন্য যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তার কাজের মধ্যে, তার সময়ের মধ্যে বরকত দান করি। অল্প সময়ে সে অনেক কাজ করতে পারে। আর যারা শুধু কাজ আর কাজ, কাজ আর কাজ, কাজ আর কাজ, এই নিয়ে ব্যস্ত, শুধুমাত্র কাজ নিয়ে ব্যস্ত, আমার ইবাদতের দিকে খেয়াল করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তার হাতের মধ্যে এমন ভাবে কাজ উঠায় দেই, কাজের পিছনে দৌড়াইতে দৌড়াইতে না খাওয়ার সময় পায়, না ঘুমাইবার সময় পায়। বুঝেন নাই মনে হয়? শুধু কাজ, শুধু কাজ, কাজ জিজ্ঞেস করলে ব্যস্ত। তো কামাই রোজগার করার অন্যতম একটা উদ্দেশ্য হলো পেটটা ভরে খাওয়া। এখন এত টাকার মালিক আর এত বড় ব্যবসায়ী হয়েছে, এখন খাইবার ওই টাইম, লাভ হইল কি? বুঝেন নাই? এত হয়েছে এখন খানির সময় না। আর এত বড় হইছে যে এখন এইগুলোর হিসাব কিতাব মিলাইতে গিয়া আর এইগুলো নিয়ে চিন্তা করতে করতে ঘুমেরও সময় নাই, শুইলেও চোখে ঘুম নাই। নাকি বুঝাইতে পারছি না মনে হয়? আল্লাহ দেখবেন, এই জন্যে যত বেশি টাকাওয়ালা এদের খায়নিও নাই, ঘুমও। তুলনামূলক ভাবে যারা গরিব
মানুষ, এরা খায়ও বেশি। আল্লাহ বুঝেন নাই, আমি ঘুরে গেলে দেখছি দুইটা নিয়ামত এই দেশের গরিব মানুষেরা বেশি উপভোগ করে। এর মধ্যে একটা হইলো ভাত খানি, আর একটা হইলো ঘুম। শাক সুটকি একটা দিলে মুখে দিলেই মজা লাগে, কারণ পরিশ্রম করে তো কষ্ট করে, মুখে দিলেই মজা লাগে। আর বড় সাবেরে যত ভালোটাই দেন, লবণ বেশি, মরিচ বেশি, এই করতে করতে কোনোটাই আল্লাহর বান্দা মজা করে খাইতে পারে না। আমার ভাইয়েরা, 2 নাম্বার হইলো এত বিজনেস, এত এত শোয়ার পরে ইয়ারটা 10 করি, ঘুমের ভিতরে হাত এইভাবে নড়াচড়া করে আল্লাহর বান্দা ট্যাবলেট 2টা খাওয়ার পরেও ঘুম চোখে আসে না। আর ওই যে গরিব মানুষটা যাই আসার নামাজের পরে শাকসবজি দিয়ে 4টা খাইছে, মাশাআল্লাহ, বালিশের মধ্যে মাথা লাগানোর আগেই, কথা ঠিক কিনা? তাহলে লাভটা কি লাভ হলো এবার বলেন? এত কিছুর পিছনে দৌড়ে, হ্যাঁ দুনিয়া চলতে গেলে, দুনিয়াতে চলতে গেলে দুনিয়া তো লাগবে অবশ্যই, কিন্তু আমরা যেই হারে যেইভাবে দৌড়ানো শুরু করেছি, এইভাবে হলে জান্নাত জাহান্নাম তো আরেকটু পরের কথা, দুনিয়ার জীবনের সব আরামই তো এই সম্পদ কেড়ে নিয়ে যায়। অথচ সম্পদ তো ছিল আরামের জন্য, অথচ সম্পদ হয়ে গেছে সবচেয়ে বেআরামের কারণ, মুসিবতের কারণ। না খাইতে পারে, না ঘুমাইতে পারে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সবাই মহব্বতের সাথে বলি আমিন, আর জোরে বলি আমিন। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, বান্দা যদি শুধু কাজ আর কাজ, কাজ আর কাজ, আমি কাজ তার হাতে এমন ভাবে উঠাইয়া দিই, খাওয়ার সময় নাই, ঘুমের সময় নাই। আর যদি বান্দা আমার ইবাদত ঠিক রেখে কাজ করে, তার কাজের সময়ে আমি আল্লাহ বরকত দেই, অল্প সময়ে অনেক কাজ হয়ে যায়। ওই বান্দা বান্দির জমিনে যদি পানির প্রয়োজন হয়, আমি আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে তার পানির প্রয়োজন দূর করে দিই। সুবহানাল্লাহ করেন। ও ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বৃষ্টি দেব, বৃষ্টির পানি দিয়ে ময়দান, মাঠ, খেত খামার ঠান্ডা করে দেব। ও মুসলমান, শুধু তাই না, আল্লাহ বলেন বান্দা দিনের বেলা যদি বৃষ্টি দেয়, তোর কাজের ব্যাঘাত হবে, এই জন্য বৃষ্টিটা দিনের বেলা দেব না, আমি আল্লাহ রাতের বেলা বৃষ্টি দেব। শুধু তাই না রে বান্দা, রাতের বেলা যদি বৃষ্টি দিতে গিয়ে আবার ঠাড়া পড়ে, ঠাড়া গর্জন, যদি গর্জন হয়, এই গর্জনের কারণে তোর ঘুম ভেঙে যাবে, আমি আল্লাহ তোর ঘুম ভাঙতেও দেব না। এই জন্য ওয়ালাম উসমিকুম সাউতার রাত, বান্দারে গর্জনের আওয়াজ আমি আল্লাহ তোকে শোনাইব না, তুই নির্বিঘ্নে ঘুমাইবে। তোর ঘুমের ভিতরে আমি আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে তোর জমিনের পানির প্রয়োজন মিটাইয়া দেব। ও ভাইরা, তাহলে আসুন বলছিলাম, গুনাহের কারণে বৃষ্টি বন্ধ হয়, তওবার দ্বারা রহমতের বৃষ্টি নাজিল হয়। তাহলে রহমতের বৃষ্টি হচ্ছে না, বোঝা গেল আমাদের গুনাহের কারণে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। যদি সেই রহমতের বৃষ্টি পাইতে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অবশ্যই কান্নাকাটি করতে হবে, তওবা করতে হবে। তওবার দরকার নাই না আছে? আমার ভাইরা বলছিলাম, তওবা করলে লাভ এক নাম্বার লাভ 4টা বলবো। 1 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। আমার ভাইরা 2 নম্বর পুরস্কার হলো, আল্লাহ বলেন বান্দা বান্দি গুনাহ করার পরেও যখন চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে কাঁদে, আমার কাছে ফিরে আসে, তওবা যখন করে, আমি আল্লাহ এতটা খুশি হই বান্দা বান্দির উপরে, শুধু গুনাহগুলো মাফ করে দিলে আমার রহমতের দরিয়ার ঢেউ থামে না। আমি আল্লাহ আমার বান্দা বান্দির তওবার দ্বারা গুনাহগুলোকে, আগে যেগুলো ছিল শুধু মাফ করে দেই তা না, আগে যতগুলো গুনাহ ছিল সবগুলো গুনাহকে আমি আল্লাহ সওয়াব দ্বারা পরিবর্তন করে দেই। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আর নেক আমল করে যারা তওবা করে যারা ফিরে আসে, ঈমান আমলের পথে ফিরে আসে, আমি আল্লাহ শুধু গুনাহ মাফ করে দেই তা না, আমি
সওয়াব দ্বারা পরিবর্তন করে দেই। আগে ছিল 1,00,000 গুনাহ আমলনামা, এখন তওবার দ্বারা ওই গুনাহগুলো 1,00,000 সওয়াবে পরিণত হয়ে যায়। জোরে করো আল্লাহু আকবার। এখানে আর কি একটা ব্যানার লাগাইবো, সর্বোচ্চ লাগানোর পরও তো দেখতে পারবেন। তারা আগেই দেখা শুরু করছেন, একটু আমার দিকে তাকান, আমার দিকে। আমি দূর থেকে এসে আগে আমার একটু দেখাবেন, পরে ব্যানার দেখবেন না। তারপরে আমার পরে যিনি বয়ান করবেন হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি মুশাহিদ আলী কাসেমী দামাত বারাকাতুহুম, অত্যন্ত যোগ্য মাপের আলেমে দ্বীন শেখুল হাদিস এবং অত্যন্ত শিরিন লিসান, মিষ্টি কণ্ঠ, অত্যন্ত চমৎকার তাত্ত্বিক বয়ান যিনি করবেন, উনিও আইসে উকি দিয়ে গেছে, তার মানে বুঝাই গেছে শেষ করে এলেন আমি আয়া করছি। আমার কথা বুঝছেন না? তাহলে বোঝা গেল মানে আমি আর বেশিক্ষণ পারবো, চাইলেও থাকতে পারবো না, চাইলেও থাকতে পারবো না। এই জন্য একটু আমারে দেখবেন নি নাকি এটা দেখবেন শুধু? যদি এই দিকে চাইবার ইচ্ছা থাকে তো সময় দিয়ে 2 মিনিট দিকে এলাম, আর না হলে আমার দিকে তাকান। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। কষ্ট হইতেছে, আমার কথা বুঝতে সমস্যা হইতেছে, তাহলে আসেন তওবার দ্বারা 2 নাম্বার লাভ হলো, 2 নাম্বার উপকার হলো, ফায়দা হলো যে আল্লাহ গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দেন। যত গুনাহ আমলনামায় নিয়ে তওবা করবেন, এগুলি ছিল গুনাহ হয়ে যাবে। দেখেন এটা বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দিয়ে থাকি। গোবর ছিলেন তো আপনারা, এই গোবর পাক না না পাক? মায়ের কইতে দেরি হয় নাকি? গোবর পাক না না পাক? না পাক। এই গোবর দিয়ে আমাদের দেশে কিছু মানুষ এখনো গ্রামে আছে লাকড়ি টাকড়ি বানায়নি বিভিন্ন জাতে। হ্যাঁ, কি বানায়? জি, অনেক রকমের আছে। এটা আবার ডাইরেক্ট গোবরই মুট করে করে দিয়া বানা, আবার ওই পাট করি দিয়া এটার মধ্যে দিয়েও কেমনে বানা, অনেক পদ্ধতি আছে। খের দিয়া ছটা দেয়, 6টা ফিটের মতো। তো দেখেন এই যে গোবর নাপাক, এই গোবরকে শুকাইয়া লাকড়ি বানায়া যখন চুলায় দেওয়া হয়, শুকানোর পরেও নাপাক, যখন এটা চুলার মধ্যে দেওয়া হয়, আগুনে যখন জ্বলে লাকড়ি হয়, তখন আগুনে জ্বলার পরে চুলার নিচে আবার কিছু জমা হয়, এটার নাম কি? হ্যাঁ, ছাই তো শুদ্ধ বাংলা, সিলেটের ভাষা ছাই না, সালি। জি, ঠিক আছে, ঠিক আছে। আমি আপনাদেরটি শুনতে চাইছিলাম, কারণ সিলেটের ভাষা যদিও আঞ্চলিক, কিন্তু সিলেটের ভাষার ভিতরে মায়া আছে অনেক। কারণ আলহামদুলিল্লাহ এটা এই জন্য বলা না, কারণ সারা দেশ আলহামদুলিল্লাহ আমার ঘোরার অভিজ্ঞতা আছে, অনেক জায়গায় অনেক শুদ্ধ বাংলায় কথা বলে, কুষ্টিয়ার দিকে অনেক সুন্দর শুদ্ধ বাংলায় কথা বলে, কিন্তু তারপরেও আমাদের এই সিলেটের আঞ্চলিকতার ভিতরে তুলনামূলকভাবে মায়া অনেক বেশি। এটা যদি কেউ বুঝে না কি, এটা অনুভব করতে হবে, এটা আবার শূন্য বোঝা যাবে, এটা অনুভব করা লাগবে যে এটার মধ্যে মায়া বেশি। এই জন্য মাঝে মাঝে আমি আপনাদেরটা শুনতে চাই, বেজার হবেন না কিন্তু আবার। হ্যাঁ, তাহলে ওই নিচে চুলার নিচে যেটা জমে এটার নাম সালি। এই সালি সাই, এটা আবার কিতাবে লিখে এটা পাক। এটা কি দিয়া শুরু হয়েছে? গোবর দিয়া। গোবর বীজাটাও না পাক, শুকনাটাও না পাক। যখন আগুনে জ্বললা ছাই হয়ে নিচে পড়ছে, তখন এই ছাই পাক। তাহলে গোবর না পাক, ছাই পাক, মাঝখানে আগুন, কথা কেন মাঝখানে আগুন, তার মানে আগুনে গোবরের না পাকরে জ্বালায়া ছাই নামের পাক বানায়া প্রোডাকশন দিয়েছে, জমা করে দিয়েছে। আল্লাহ কো বান্দা তোর গুনাহ না পাক, ওই না পাকলে জান্নাতে যাইতে পারবে না, কারণ জান্নাত পাক। মনে আছে শুরু কথা? জান্নাত পাক, গুনাহ না পাক, এই না পাক নিয়ে জান্নাতে যাইতে পারবে না। তওবার আগুন লাগাইয়া দে, আমি আল্লাহ তোর তওবার আগুন দিয়া গুনাহ না পাকরে পুরায়া, ওই গোবরের না পাকরে আগুন দিয়ে পুরায়া যেমন ছাই বানায়া পাক বানায়া দেওয়া হয়, তোর তওবার আগুনের দ্বারা গুনাহের না পাকি দূর করে আমি আল্লাহ ছায়ের মতো সব আকারে তোর আমলনামায় জমা করে দেব। কয়টা গেল? কয়টা বলছিলাম না? সবগুলো বলতে পারবো না, কারণ এত সময় মনে হয় হবে না। তারপরেও আমি একেবারেই একটু সংক্ষেপে সামনের দিকে আগাইতে চাই। তাহলে 1 নম্বর হলো তওবার দ্বারা জীবনের সব গুনাহ মাফ করে দেন আল্লাহ। 2 নম্বর, গুনাহগুলোকে আল্লাহ সওয়াব দ্বারা পরিবর্তন
করে দেন। আপনারা একটু খেয়াল করবেন এখানে আর একটু, এই যে এটা এখানে কিছু লেখা আছে, এই হ্যান্ডবিলের মধ্যে কিছু লেখা আছে না? এটা পুরাটা যদি আপনার এখন যে লেখাগুলো আছে সবটা লেখা থাকলেই আপনি এখান থেকে একটা কিছু বুঝতে পারবেন, সঠিকভাবে পড়তে পারবেন। আচ্ছা, মাঝখান দিয়ে যদি 2-4টা শব্দ এরকম কালি দেয়া, এই যে সাদা একটা কালি আছে না, ফ্লুইড, এটা দিয়ে মুছে দেন, তাহলে কেমন দেখা যাবে? পড়তে গিয়ে এখানে ফেস লাগবো, মানে বেড়া লাগবো, তো এটার পরে কি এটা কই, এটার পরে এটা কই। তাহলে আবার আপনার দৈনন্দিন কার্যক্রম, ফেরেশতারে লেখেন, গুনাহ লেখেন, সওয়াব লেখেন, গুনাহ লেখেন, সওয়াব লেখেন। তো আমল নামায় আমরা যখন বান্দা যখন তওবা করে, তখন তওবার দ্বারা গুনাহটা কি হয়ে যায়? মাফ হয়ে যায়। এখন আর ফ্লুইড লাগে না, এখন আমরা আবার আরেক শব্দে বুঝি, এটা হলো আধুনিক, তো আমরা এখন ডিলিট করে দিই। এখন আগে ফ্লুইড দিয়ে যে বুঝাইতে হইতো, এখন আর এটা বুঝানি লাগে না, খালি ডিলিট দিলেই কতটুকু জায়গা মার্ক করে, ডিলিট দিলে এটা অংশটা কি হয়ে যায়? ফাঁকা হয়ে যায়। আচ্ছা বলেন দি, ফাঁকা হয়ে গেল কম্পিউটার স্ক্রিনে, এখন যদি ফাঁকা হয়ে যায় তাহলে এটা পড়তে পারবেন আপনি? কদ্দুর পড়বেন, কে দেবেন মাঝখানে কত কি জানি, এরপর একটা ইয়া এমন। তো এখন যখন আপনি তওবা করলেন, তওবার দ্বারা ওই যে মাঝে মাঝে গুনাহগুলো আছে, এই গুনাহগুলোর জায়গাটা আল্লাহ কি করে দিলেন? ডিলিট করে দিলেন, ডিলিট করে দিলেন, ফাঁকা হয়ে গেছে। আল্লাহ কো বান্দা, এই আমল নামা তুই পড়বি কেমনে? কারণ হাসরের দিন তো সবার হাতে যার যার আমল নামা দেওয়া হবে, দিয়ে বলবেন তুই পড়, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা, তোর আমল নামা তুই পড়। ডান হাতে যাদের আমল নামা আসবে, ডান হাতে যাদের আমল নামা আসবে, ওই আমল নামাগুলোকে আল্লাহ কো বান্দা গুনাহ করছিলে, তওবার দ্বারা মাফ করে দিলাম, এখন আমল নামা পড়বে কেমনি? কেমনি কি হয়েছে? মাঝে মাঝে ফাঁক, এই জন্য আমি আল্লাহ দয়া করে ওই ফাঁকগুলো আবার সওয়াব দিয়া পরিপূর্ণ করে দিলাম। এখন এই পরিপূর্ণ করে আমল নামাটা যখন ডান হাতে দেওয়া হবে হাসরের দিন, তখন ওই বেচারা এত খুশি হবে, ডাকবে আত্মীয় স্বজনকে, হাউম করাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুবুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহু আকবার। ডান হাতে আমল নামা, এবার গিয়ে ডাকবে, ও মেসা, ও হুজুর, ও ইমাম সাহেব, ও ভাই, ও চাচা, ও দাদা, ও কাকা। আমার আমল নামাটা ডান হাতে আল্লাহ একটু পড়েন না, দেখেন পড়েন। এটা হলো রেজাল্ট শিটের মতো আর কি। হ্যাঁ, রেজাল্ট শিট, পরীক্ষার ফলাফল ভালো হইলে আইনা ছেলে মেয়েরও দেখায় না, বাপেরে দেখা, চাচারে দেখা, ভাইয়ের দেখা, বোনের দেখা, রেজাল্ট ভালো হইলে দেখায় আর পুরস্কারটা দিয়ে লাইও। তাহলে দুনিয়ার এই পুরস্কারটাই কি আমাদের যথেষ্ট, না হাসরের দিনে সেই পুরস্কারটা আমাদের দরকার আছে? ওইটা দরকার, ওইটাই বেশি দরকার, ওইটা বেশি দরকার। প্যারে হাজির, তাহলে অবশ্যই গুনাহ নিয়ে যাওয়া যাবে, গুনাহ নিয়ে যাওয়া যাবে না। তাহলে তওবার 2 নম্বর উপকারিতা, 2 নম্বর ফজিলত, 2 নম্বর লাভ হলো আল্লাহ গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দেন। 3 নম্বর যে পুরস্কার, এই অংশের, এই পুরস্কারের আয়াতটাই আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছিলাম। দুনিয়াতে আপনারা কথাটা বোঝার আগে একটা কথা বুঝে নেন, সেটা হলো দুনিয়াতে অনেক সময় অনেকের মধ্যে ঝগড়াঝাটি হয়, দূরত্ব সৃষ্টি হয়। হ্যাঁ, একটা পর্যায়ে গিয়ে হুজুরে কয়, মেয়ে কতদিন আর এইভাবে থাকবেন, ওরা একটা অন্যায় করছে, মাফ করে দেন। আচ্ছা না, আপনি কইছেন মাফ করে দিলাম, যান। দিছে ঠিকই, কিন্তু এরপরও কথা কয় না, মাতে না। এরা দেখলে এই দিক দিয়ে জায়গা, এর দেখলে এই দিক দিয়ে জায়গা, কোনো কই মেসা কইছে মাফ করে দিছি, এর লিগে এর লাগে আমার কথা কইতে গো। তার মানে অন্তরটা একেবারে খোলা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দি, ক্ষমা চাইলে দুনিয়াতে অনেকে ক্ষমা করেন, কিন্তু তারপরও তার সাথে দেখা হয় না, কথা হয় না, সাক্ষাৎ হয় না, হাসি মুখে কথা বলে না। এরে বান্দা বান্দি, তুই গুনাহ করার পরেও এই গুনাহ নিয়ে আমার দরবারে যদি আসোস আর মাফ চাস, ক্ষমা চাস, তওবা করে ফিরে আসোস আমার কাছে, ও বান্দা বান্দি, আমি আল্লাহ গুনাহ মাফ করে দেব তা না, সওয়াব দ্বারা পরিবর্তন করে দেব এতটুকুও না, আমি নিজে স্বয়ং আল্লাহ ওই তওবাকারী ব্যক্তিকে আমি আল্লাহ নিজে ভালোবাসতে থাকবো। আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। ও ভাই, একটু মহব্বতের আওয়াজে সবাই মিলে গুরুত্বটা অনুধাবন করে বলেন, আল্লাহর মহব্বত আমাদের দরকার নাই?
বলেন নাই সবাই? এখন আল্লাহর মহব্বত পাওয়ার দরকার আমাদের নাই না আছে? ভাই এমপি সাহেব সবাই চিনে, এমপি কারে চিনে? হে নে বেটা, আপনার এমপি কে হইছে? ইমরান সাহেব, তাই না? তো ওনাকে তো সবাই চিনেন, ইমরান সাহেব এমপি হয়েছে। এমপি সাহেবে আপনারা গ্রামের কয়জন রে চিনে? যদি এক দুইজন দুই চারজন এমন বিশেষ লোক থাকে যারা এমপি সাহেবকে চিনে, এমপি সাহেব যাদেরকে চিনে, তাহলে দেখবেন এদের চলাফেরার স্টাইলে একটু ভিন্নতা হয়। লোকেরাও কেউ কেউ জিগাইলে একটু নড়াচড়া দেখলে সাবধান, কি হয়েছে? এমপি সাহেবের লোক। তাহলে গ্রামে মানুষ আছে 2000, 4000, 5000, কিন্তু এমপি সাহেব চিনে এই গ্রামের 5 জন রে, 7 জন রে, 10 জন রে। হ্যাঁ, তাহলে বলেন দেখি, সবাই এমপি কে চেনার পরেও সে এত দামি হয় না। এমপি যাদেরকে চিনে তারা যত দামি হবে। তাহলে আল্লাহকে সবাই ভালোবাসে, ধরেন কিছুক্ষণের জন্য আল্লাহকে সবাই ভালোবাসে, মেনে নিলাম, কিন্তু আল্লাহ কাকে ভালোবাসে ওই লোকটা হলো বেশি সফল। মুমিন আল্লাহকে ভালোবাসে, কিন্তু আল্লাহ যদি কয় আমি নিজে ভালোবাসি, তাহলে সেই লোক সফল। আল্লাহ কয় ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, গুনাহ করার পরেও যারা আমার কাছে তওবা করে ফিরে আসে, নিশ্চয়ই আমি আল্লাহ তাকে ভালোবাসতে থাকি। আচ্ছা, আল্লাহ যদি কাউকে ভালোবাসেন, তাহলে তার আর কোন জিনিসের সমস্যা থাকবে? কোন সমস্যাটা তার বাকি থাকবে? আরে এমপির সাথে যোগাযোগ ভালো থাকলে আর এটা কোনো ব্যাপার না, এমপি সাহেবকে ফোন দিতেছি, এক্ষুনি সমাধান হয়ে যাবে। আমার ভাইয়েরা, আর যদি মন্ত্রী হয়, কথা কথা, যদি আরিফুল হক চৌধুরী সাহেব হয়, হ্যাঁ, আরেকজন আছে মুক্তাদির সাহেব, বাণিজ্য মন্ত্রী, মাশাআল্লাহ, তাহলে যদি ওনাদের কারোর সাথে সম্পর্ক থাকে, কোনো সমস্যা হলে মন্ত্রীরা ফোন দিতে আছে, মন্ত্রীরা ফোন দিলে হয়ে যাচ্ছে। তাহলে দুনিয়াতে যদি এতটুকু মহব্বত থাকলে, মন্ত্রীর মহব্বত পাওয়া গেলে, এমপির মহব্বত পাওয়া গেলে, ছোটখাটো অনেক সমস্যা মুহূর্তের মধ্যে যদি সমাধান হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোন বান্দা বান্দিকে মহব্বত করেন, তাহলে ওই বান্দা বান্দি দুনিয়ার কোথাও গিয়ে সমস্যায় পড়বে হতে পারে না। আমার আল্লাহ অবশ্যই সমস্যার সমাধান মুহূর্তের ভিতরে করে দেবেন। তাহলে তওবার দ্বারা আল্লাহ নিজে তাকে মহব্বত করেন, ভালোবাসেন। 3 নাম্বার, 4 নাম্বারটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদার বান্দা বান্দিরা, সফল হতে পারছো না কোনো কাজে। আমরা সফল হতে না পারলে অনেকের গিয়ে হাত দেখাই, দেখেন তো ব্যবসা বাণিজ্যে সফল হতে পারি না, চাকরি বাকরিতে সফল হতে পারছি না, অমুকটাতে সফল হতে পারছি না, আমার কি কি সমস্যা। আর এই বেটাও সুযোগ পায়, তোমার তো ভাগ্য রেখা কাটা। অনেকে যায় না এরকম, গিয়া হাত দেখা, আর হাত দেখা তোমার ভাগ্য রেখা কাটা, বিদেশ যাইতে পারবে না, ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে না, এই হবে না, ওই হবে না, এই সমস্যা, ওই সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি, তোমার সমস্যা যা যা আছে মনে করে নাও, একটা সমস্যা এটা এমনি এমনিতেই না। যারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস মা আসাবা মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। যেই কোন মুসিবতে তোমরা পড়ো, এটা তোমাদের হাতের কামাই। আমার বন্ধুরা রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি কাউকে গিয়ে হাত দেখানোর দরকার নাই, টিয়া পাখিরে টাকা দিয়ে চিঠি উঠায় পড়ানোর কোনো দরকার নাই, অমন্যায় দিয়ে এরকম কোনো কিছুই করা লাগবে না। তুমি বুঝে নাও, তোমার গুনার কারণে এমন হয়েছে, আর এই জন্য লজ্জিত আর অনুতপ্ত হইয়া আমি আল্লাহর কাছে যদি ফিরে আসতে পারি, রে বান্দা, আমার কাছে যদি কাঁদতে পারি, চোখের 2 ফোঁটা পানি ছেড়ে দিয়ে যদি কাঁদতে পারি, আমি আল্লাহ ঘোষণা দিলাম, তোর গুনাহ মাফ করে দেব, গুনাহগুলোকে সাওয়ার দ্বারা পরিবর্তন করে দেব। আমি আল্লাহ তোকে ভালোবাসবো। 4 নাম্বার, সফলতার চাবিকাঠি আমি আল্লাহ তোর হাতে উঠাইয়া দেব। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। ঈমানদারেরা, সবাই আল্লাহর কাছে ফিরে আসো, তওবা করো। তওবা যদি করো, সফল হয়ে যাইবা। সফলতার চাবি আমি আল্লাহ তোমার হাতে উঠাইয়া দেব। আবার ভাইয়েরা, আল্লাহ যদি সফল হতে না দেন, তাহলে দুনিয়ার কেউ তাকে সফল করতে পারবে না।
আল্লাহ যদি পতন করান তাহলে তার এই অধপতন ঠেকানোর ক্ষমতা কাহারও? বন্দুক দিয়ে, রাইফেল দিয়ে, পুলিশ দিয়ে, রেপ দিয়ে, সেনাবাহিনী দিয়ে কেউ নিজের ক্ষমতা টিকায় রাখতে পারে না যদি আল্লাহ তাকে ধ্বংস করে দিতে চান। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা, আমার বন্ধুরা? আবার 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 দেখেন, প্রধানমন্ত্রী চেয়ার থেকে নামায়া দেশের বাইরে পাঠাইয়া দেয়, আবার দেশের বাইরে থেকে কাউরে আল্লাহ টেনে এনে প্রধানমন্ত্রীর চেয়ারে বসাইয়া দেয়। কথা বলছেন না? কাউকে চেয়ারের প্রধানমন্ত্রীর চেয়ার থেকে নামায়া আরেক দেশে পাঠাইয়া দেয়, আবার কাউকে আল্লাহ আরেক দেশ থেকে দেশে ফিরাইয়া আইনা প্রধানমন্ত্রীর চেয়ারে বসাইয়া দেয়। তো তিলমুল কামান তাশা, এটা কার ইচ্ছা? কার ইচ্ছা? মনে রাখতে হবে। তাহলে আসল বলছিলাম যে তওবার ফজিলত কোরআনের আয়াত থেকে 4টা বলবো। 1 নম্বর, আল্লাহ গুনাহ মাফ করে দেন। 2 নম্বর, আল্লাহ গুনাহকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দেন। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার তওবাকারীকে মহব্বত করেন, ভালোবাসেন। 4 নম্বর, সফলতার চাবিকাঠি উঠাইয়া দিবেন। আর বলছিলাম সাথে এক হাদিস থেকে 3টা কথা আপনাদের খেদমতে বলবো। আল্লাহ নবী বলেন মান লাজিমাল ইস্তিগফার جعل الله له من كل هم فرجا ومن كل ضيق مخرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তিগফার করবে, সোজা কথা, যেই লোকটি বেশি বেশি পরিমাণে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলেন সবাই আওয়াজ করে বলেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এই ইস্তিগফার যেই ব্যক্তি বেশি বেশি পরিমাণে উচ্চারণ করবে, ইস্তিগফার করবে, আল্লাহর নবী বলেন নগদ 3টা পুরস্কার আল্লাহ তাকে দান করবেন। 1 নম্বর, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ রাব্বুল আলামিন তার সব টেনশন দূর করে দিবেন। কত টেনশনে আমরা থাকি, আর শুধু চিন্তা আর ভালো লাগে না, টেনশনে আর ভালো লাগে না। আজকে থেকে নিয়ত করেন ইনশাআল্লাহ অন্তত সর্বনিম্ন দৈনিক 1200 বার, অন্তত পক্ষে সর্বনিম্ন দৈনিক 1200 বার আমরা ইস্তেগফার করব ইনশাআল্লাহ। কয়বার? 5 ওয়াক্ত নামাজে আইতে আর যাইতে, বাসা থেকে বাইরে মসজিদে যাইতে 100 বার, আসার সময় 100 বার। কয়বার হয়েছে? 200 বার। 5 ওয়াক্তে 1000 বার। সকালে ফজরের নামাজের পরে 6 তাসবির সাথে 100 বার, মাগরিবে বা আসরের পরে বা এশার পরে যেই টাইমেই হোক আবার 6 তাসবির সাথে 100 বার। কয়বার হয়েছে? 1200 বার। এটা খুব বেশি না, একটু খেয়াল করলে, হিম্মত করলে একেবারেই সহজ। এই 1200 বার অন্তত, এটা হলো বেশির মানে সর্বনিম্ন পরিমাপ হলো দৈনিক 1200 বার। আল্লাহ রাসূল বলেন মান লাজিমাল ইস্তিগফার ওয়া ফি রিওয়ায়াতিন মান কাসারাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, সব টেনশন আল্লাহ দূর করে দিবেন। 2 নম্বর পুরস্কার, ওয়া মিন কুল্লি দিকিম মাখরাজা, আল্লাহ সকল সংকীর্ণতা থেকে আপনাকে বের করে প্রশস্ততার মধ্যে এনে দিবেন। 3 নম্বর পুরস্কার, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, বান্দা কল্পনাও করতে পারবে না এমন পদ্ধতিতে আল্লাহ তাকে রিজিক দান করবেন। আল্লাহ, আমরা চিন্তাও করতে পারবো না এমন পদ্ধতিতে আল্লাহ রিজিক দিতে পারেন না, পারেন না। তাহলে ওইখান থেকে বলছি 4টা আর এখানে বলছি 3টা, বলছিলাম মোট কয়টা কথা বলবো? 7টা। আল্লাহ যেন এই 7টা কথার উপরে আমাদেরকে, যেই তাওবা আর ইস্তেগফারের দ্বারা এই 7টা লাভবান হওয়া যাবে, উপকারে উপকৃত হওয়া যাবে, পুরস্কার পাওয়া যাবে, আল্লাহ যেন আমাদেরকে সেই তাওবা ও ইস্তেগফারের তৌফিক দান করেন। মহব্বতের সাথে সবাই বলি আমিন। আমার আরো 5 মিনিট বাকি আছে। আমাকে বলা হয়েছিল যে 2:15 পর্যন্ত হইলে, যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ না ঠিক আছে, আসতে আলহামদুলিল্লাহ 1 ঘন্টা 25 মিনিট বয়ান হয়েছে। 1 ঘন্টা 25 মিনিট। আপনারা যেমন রোজাদার, আমিও তো রোজাদার, আমি বেরোজাদার না। কথা ঠিক আছে না? যে আলহামদুলিল্লাহ, যেহেতু আমার অত্যন্ত বয়সে ছোট হিসাবে স্নেহের বলছি, আলেম আমার চেয়ে অনেক অনেক বড়, আলহামদুলিল্লাহ, একেবারে অন্তর থেকে বলছি, একেবারে কলবের ভিতর থেকে বলছি, রোজা রেখে বলছি, আমার চেয়ে অনেক অনেক বেশি যোগ্য আলেম।
আল্লাহ পাক ইলমে, আমলে, জবানে, সব কিছুতে আল্লাহ যেন আরো বেশি তারাক্কি আর উন্নতি দান করেন। যদি বয়সে কম হয়ে থাকে আর কি জানি না, কম হওয়ার কারণে সেই হিসাবে স্নেহের ছোট ভাই বলি, একান্তই শুধু বয়সের দিক লক্ষ্য করে। আমি অত্যন্ত স্নেহ করি, উনিও আমাকে অত্যন্ত শ্রদ্ধা করেন।